বন্ধুরা, আজকে আমার ছাদ বাগানের চমক হচ্ছে এই মিষ্টি কুমড়া। আজকে এই মিষ্টি কুমড়া তোলার সাথে সাথে তোমাদেরকে দেখাবো আমার পুরো ছাদ বাগানে কতগুলো মিষ্টি কুমড়া গাছ আছে, আর সেই মিষ্টি কুমড়া থেকে কিভাবে আমি সবজির চাহিদা পূরণ করছি। আসসালামু আলাইকুম সকল সম্মানিত ফেসবুক বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে গ্রো উইথ রিবা থেকে স্বাগতম জানাচ্ছি। ইনশাআল্লাহ আমার ছাদ বাগানে অনেক সুন্দর একটা মিষ্টি কুমড়া হয়েছে, দেখতেই পারছো তোমরা। এই মিষ্টি কুমড়াটা ছোটো থেকে বড় হওয়া পর্যন্ত আমি এটাকে সারাক্ষণ পাহারায় রেখেছি। কবে এটা বড় হবে, কবে এটা তুলে নিয়ে যাব আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো। কি যে সুন্দর লাগছে মিষ্টি কুমড়াটা দেখতে, বা এটাকে পেরে আনতে যতক্ষণ এটার সাথে ছিলাম এটাকে দেখেই যাচ্ছি মুগ্ধ নয়নে, অনেক বেশি ভালো লাগছে। আমি তোমাদের সাথে শেয়ার করব সার ছাড়া আমার বাগান। জানোই তো আমার হচ্ছে ছাদ বাগান একদম নির্ভেজাল ছাদ বাগান, মানে এটাতে কোনো রাসায়নিক সার ব্যবহার করি না, কোনো ধরনের উল্টাপাল্টা সার কোনো কিছুই এটাতে চলে না। আমি যেহেতু কৃষিবিদ না, বা আমি অনেক গাছপালা নিয়ে কাজ করি না, অনেক গাছপালা লাগাই না, আর আমার অনেক ফসল অনেক গাছপালা হওয়ারও প্রয়োজন নেই। আমি শুধু কাজ করি আমার নিজের চাহিদা পূরণের জন্য। আমরা একটু ফ্রেশ সবজি খাওয়ার জন্য ছাদে একটু বাগান করি, যেন সব সময়, কারণ এখন বর্তমানে চারদিকে শুধু ভেজাল আর ভেজাল। সবজি বলো যেটাই বলো, শাকসবজি তো এখন একদম রাসায়নিক সার ছাড়া বা ফরমালিন ছাড়া বা কীটনাশক ইউজ করেই। তো সেই অনুসারে একটু ছাদে যদি লাগাই, টুকটাক বাগান করা যায়, সেখান থেকে ফ্রেশ সবজিটুকু খাওয়া যায়। আর যাদের ছাদ নেই তারা কষ্ট পেও না, সমস্যা নেই। আমি ব্যালকনিতেও কী সবজি বা গাছ লাগানো যায় সেগুলো নিয়েও আমি ভিডিও করব, তোমাদের জন্য অবশ্যই দেখাবো। ইচ্ছা থাকলে কিন্তু অল্প জমিতে বা অল্পটুকু জায়গাতে, যদি ব্যালকনিতে অল্প একটু জায়গা থাকে, সেটাতেও কিন্তু টুকিটাকি আমি তার আগের ভিডিওতে বলেছিলাম, ওই যে পুঁই শাক, তারপর আছে মিষ্টি আলু শাক, ওই শাকগুলো কিন্তু লাগিয়ে তোমরা খেতে পারো। আমার এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চাই আমি আমার এইটুকু জায়গাতে ছাদ বাগানে অগোছালোভাবে কিছু সবজি করে আমি কিভাবে আমার সবজির চাহিদা মেটাতে পারছি, ছাদ থেকে নিয়ে যথেষ্ট পরিমাণ খেতে পারছি সেটাই। আর আমি চাই সাথে সাথে তোমরাও তোমাদের অল্প একটু জায়গা থাকলে সেই জায়গাতেই কিছু না কিছু চাষ করো, কিছু না কিছু সবজি চাষ করো, তারপর নিজের চাহিদা অন্তত পক্ষে ফ্রেশ জিনিসটা যেন খেতে পারো, সেটাই আমার মূলত উদ্দেশ্য। আর সেই জন্যই আমি ভিডিওগুলো ছাড়ি, যেন একদম কম পরিশ্রমে, অতটা পরিশ্রমও লাগে না, এতটা যত্ন করাও লাগে না, কারণ আমরা মহিলারা এত যত্ন করতে পারি না। আমরা সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়, ছেলে মেয়ে থাকে, প্লাস এগুলোর ফাঁকে ফাঁকে যেইটুকু সময় পাওয়া যায় ওইটুকু সময় যেন আমরা গাছপালাতে দিতে পারি, তাহলেই আমরা ভালো লাগবে এবং কি ফ্রেশ সবজিগুলো খেতে পারবো। তো এই যে আমি যে খাবারগুলো আমার গাছে ব্যবহার করি সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো হচ্ছে সবই কিচেন ওয়েস্ট, তরকারি বাছা। আমরা প্রতিদিনেই কিছু না কিছু তরকারি সবজি রান্না করি, আর সেগুলোর অনেক বাছা জমে যায়, সেই বাছাগুলো দিয়েই বাগান করা যায় একদম সহজে। যারা আমার ভিডিওগুলো দেখে তারা অবশ্যই জানতে পারবে, আমি কিন্তু প্রতিটা ভিডিওতে বলে থাকি এই কিচেন ওয়েস্টের কথা, মানে তরকারি বাছার কথা। এই বাছা যে গাছের জন্য কি পরিমাণ উপকার, সেটা তোমরা গাছ না লাগালে, গাছে না দিলে বুঝতে পারবে না। আর যারা বাগান করে, বাগানি আছো, তারা তো অবশ্যই জানো বাছার সাথে সাথে আরেকটা জিনিস হচ্ছে এই যে ডিমের খোসা, খুবই খুবই উপকারী একটা জিনিস গাছের জন্য। এই ডিমের খোসাটাকে গুঁড়ো করে আমি সবসময় ব্যবহার করি। আমি অনেক দিন ধরে এই ডিমের খোসাগুলো, এই যে এই প্যাকেটে জমাই, অনেকগুলো যখন হয়ে যায় তখন আমি এই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই, তাহলে একদম গুঁড়ি হয়ে যায়। ব্যাপারটা কিন্তু একদম সিম্পল। আর এগুলো কিন্তু একটু ধুয়ে এরকম কাগজের বক্সে ফেলে রাখলে এগুলো একদম শুকনা থাকে। আমি আবারও চলে আসলাম খাবার দেখানোর পরে মিষ্টি কুমড়ার কাছে। এই গাছগুলো যত কিছুই দেখো তোমরা, এগুলোতে সব কিছুতে কিন্তু আমি এই খাবারগুলি ব্যবহার করি। বিশ্বাস করো, একটা কোনো রাসায়নিক সার নাই, কোনো কীটনাশক কখনো আমি ব্যবহার করি না, কারণ আমার প্রয়োজন নেই। আমার যেটুকু সবজি হয় সেটুকু সবজির জন্য আমার এতটুকুই এনাফ। আমার আর কোনো কীটনাশক কোনো কিছুই ব্যবহার করা দরকার হয় না। কি কমেন্টস করে, আপু আমার এই গাছ হয় না, ওই গাছ হয় না, লাগালে মরে যায়, হতে চায় না। কিন্তু সুন্দর ভালো একটা মিডিয়া যদি ব্যবহার করি গাছ লাগানোর ক্ষেত্রে, এবার কিছু খাবার দেই, তাহলে অবশ্যই গাছ হবে না কেন, না হওয়ার কোনো কারণই নাই। মাশাআল্লাহ আমার সবগুলো গাছই দেখবেন খেয়াল করে সুন্দর সতেজ থাকে, হেলদি আছে, সহজে গাছ মরে না। কেন? কারণ আমি সময় মতো খাবারগুলো দেই এবং যতটুকু প্রয়োজন, যতটুকু পারি আমি যত্ন করি। কোনো কীটনাশক আমি ব্যবহার করি না।
ডিমের খোসাগুলোকে আমি একটা পুঁতা দিয়ে বা ভারী কিছু দিয়ে একটু ছেঁচে নিয়েছি, যেন ব্লেন্ডারে দিলে খুব সহজেই ব্লেন্ড হয়ে যায়। তো এই যে দেখুন, এই টাইপ হলে তারপর ব্লেন্ডারে দিলে কিন্তু খুব সহজে ব্লেন্ড হয়ে যায়। আর ব্লেন্ড করা গুঁড়া আপনি যেই কোনো গাছেই দিতে পারবেন, সব ধরনের গাছে দেয়া যায়। দেখুন গাছগুলো মাশাআল্লাহ কি সতেজ হয়েছে। আর আমার বেশিরভাগ গাছ কিন্তু এই যে সবজির বাছা বা এগুলো থেকে উঠেছে। এখানে কিছু মাটি ফেলে দিয়েছি, এই মাটির ভিতরেই অনেক কিছু। এটা কিন্তু 5 তলা ছাদের উপরে আমার এই মাটিটা, এটা কিন্তু কোনো নিচে বা কোনো ড্যাঙায় নয়, এটা হচ্ছে ছাদের উপরে 5 তলা। তো এখানে কিছু মাটি ফেলে দিয়েছি আর মাটির ভিতরে এরকম সবজি লাগিয়ে দিয়েছি ইচ্ছে মতো, একদম অগোছালো। আমার বাগান কিন্তু অগোছালো, কোনো গোছানো নাই, কারণ সম্ভব হয় না, আসলে সময় দেওয়া যায় না, অনেক কাজ অনেক কিছু। তো তারপরও যতটুকু পারি করতে ইচ্ছে হয়। আর সেগুলোই প্রতিদিন সবজি ফ্রেশ সবজি পেড়ে আনি, কীভাবে কী করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি আমার এই ভিডিওগুলোর মাধ্যমে। কেমন হয়েছে ভিডিওগুলো, কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ আপনাদের ওই কমেন্টসগুলোই কিন্তু আমার সামনের ভিডিওগুলো দেওয়ার অনেক বেশি উৎসাহিত করে। কেউ যদি বলেন যে এই ভিডিওটা চাই, ওই ভিডিওটা দিতে পারেন, বা গাছ এটা কিভাবে লাগিয়েছেন, ওইটা কেমন হয়েছে, এই কমেন্টসগুলো পেলে যে কি পরিমাণ খুশি লাগে এবং ইচ্ছে করে নেক্সট ভিডিওগুলো ওই টপিকসগুলোর উপরেই দেই বা আপনাদের সাথে শেয়ার করে আপনাদেরকে জানাই, আপনারাও যেন পারেন, কোনো দিক দিয়ে যেন কোনো ভুল না হয়, খুব সহজে যেন বাগান করে ফেলতে পারেন আমার মতো করে। অগোছালো হোক গোছালো হোক, যেভাবেই পারেন, যার যতটুকু জায়গা আছে, তো সেটা হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমিও নিজেকে অনেক বেশি উৎসাহিত হব। নেক্সট ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে আসব একদম ছোট্ট পরিসরে ছোট্ট বালতির মধ্যে কিভাবে আপনারা পেঁপে গাছ লাগিয়ে পেঁপে খেতে পারবেন, পাকনা পেঁপে, কাঁচা পেঁপে, সেটাই আমি নিয়ে আসব। আর এখানে দেখছেন আমার ছাদ বাগানের অল্প কিছু সংগ্রহ আজকে নিয়েছিলাম। তো বরবটি আসলে প্রতিদিন এরকম এক মুঠি বরবটি আমি নিয়ে যাই। তো এগুলো 2-3 দিন জমিয়ে একসাথে রান্না করলে মোটামুটি মাছ দিয়ে রান্না করা যায়, ভাজি করা যায়, প্লাস আর এই কয়েকটা হলে তো বরবটি ভর্তা খুব সুন্দরই হয়ে যায়। তারপর আছে লেবু, পুঁই শাক, এই যে যা দেখছেন এগুলো ভালোই চলে যায় আমার। তো এইটাই বলছি আপনাদেরকে, চাইলে একটু ছোট্ট পরিবেশে বাগান করতে পারেন, বাগান করেন, মনকে সাজান, মন ফ্রেশ থাকবে। বাগানের মাধ্যমে, গাছ লাগানোর মাধ্যমে যে কি পরিমাণ শান্তি পাওয়া যায় আর এত দ্রুত সময় চলে যায় বুঝতেই পারবেন না। ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, স্যাঁতস্যাঁতে ছিল, চারদিকে পানি। এই যে দেখেন মিষ্টি কুমড়া গাছটা কোথায় এসেছে, কত বড় হয়েছে নিজে নিজে। সবাই ভালো থাকবেন।